হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আলোচনা করছি আমাদের যে পাওয়ার পয়েন্ট চলছিল। পাওয়ার পয়েন্টের ফার্স্ট পার্ট চলছিল, আমরা আজকে শুরু করব সেকেন্ড পার্টটা। তো চলো প্রথমে স্টার্ট মেনুতে যাই, গিয়ে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে যাওয়ার পরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই যে যেটা ফার্স্ট পেজ ছিল, সেখানে আমি কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়, নতুন পেজ নিয়ে কীভাবে কাজ করতে হয় সেগুলো আমি দেখিয়েছিলাম। সেখানে কিছু সংখ্যক অ্যানিমেশন অ্যাড সেটাও দেখিয়েছিলাম। তারপরে সামান্য কিছু স্লাইড শো করিয়ে দেখিয়েছিলাম। কিন্তু আজকে দেখাবো এই স্লাইড শো সেটিং, তারপরে ট্রানজিশন সম্পর্কে। তো চলো সেই দিন যে পেজটা রেডি করেছিলাম সেই পেজটাতে যাই, তাহলে যারা ফার্স্ট পার্ট দেখেছো তাদের সেকেন্ড পার্ট বুঝতে সুবিধা হবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার ফার্স্ট পার্টটা দেখে নেবে, নইলে সেকেন্ড পার্টটা তোমরা ঠিক বুঝতে পারবে না। তো চলো আমি ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে যাওয়ার পরে আমি যে পেজের উপরে কাজ করেছিলাম আমি সেটা দেখাবো। দেখো এখানে ওপেন চাপলে তো চলেই আসে, এবং এখানেও দেখো চলে এসছে। আচ্ছা, আমি নর্মালি যেভাবে ওপেন করতে হয় আমি সেভাবেই করে দেখাই, তোমরা এভাবে পুরোনো ফাইলগুলো কীভাবে ওপেন করতে হয় সেটাও জেনে নেবে। সেই সঙ্গে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পরে দেখো এটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা ফার্স্ট পার্ট ছিল, আজকে তার সেকেন্ড পার্ট হতে যাচ্ছে। তো এই পার্টটা দেখো, এই পেজটা ওপেন হয়ে গেছে। এখানে আমি 3খানা স্লাইড শো রেডি করেছিলাম। তো চলো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ট্রানজিশন সম্পর্কে। অর্থাৎ আমরা যখন স্লাইড শো করি, দেখো দেখো আমি তোমাকে স্লাইড শো করে দেখাচ্ছি কি ব্যাপারটা, কোথায় কি হচ্ছে। এখানে স্লাইড শোতে গেলাম, এখানে ফ্রম বিগিনিং, এখানে যদি আমি ক্লিক করি, দেখো এখানে কিছু পেজ ওপেন হয়েছে। হওয়ার পরে এটা দেখো দাঁড়িয়ে আছে, এটা কিন্তু নড়ছে না চড়ছে না। কিন্তু আমরা চাই যে ফার্স্ট পেজ থেকে অটোমেটিক সেকেন্ড পেজ যাবে, সেকেন্ড পেজ থেকে অটোমেটিক থার্ড পেজ যাবে। এইভাবে যতগুলো পেজ আমি ক্রিয়েট করব প্রত্যেকটাতে যাবে, এটাই তো আমরা চাই, তাই না? কিন্তু দেখো এখানে দাঁড়িয়ে গেল। তাহলে এখানে কি করতে হবে? এখানে আমার কিছু সেটিং আছে, সেই সেটিংসটা করতে হবে যাতে করে এটা ফার্স্ট পেজ থেকে আমরা যতগুলো পেজ রেডি করব সেই পেজে অটোমেটিক এটা যায়। এবং সেখানে সাউন্ড সিস্টেম, সাউন্ড এফেক্ট দেওয়া যেতে পারে, সেখানে কিছু অ্যানিমেশন দেওয়া যেতে পারে। তো চলো সেটাই আজকে দেখাবো। তো এখান থেকে বেরোনোর উপায় হচ্ছে রাইট ক্লিক করতে হবে, মাউস পয়েন্টারে রাইট ক্লিক করে এখানে ইন শোতে ক্লিক করতে হবে। বাস, আমি আমার পুনরায় আগের যে পেজগুলো সেখানে ফিরে এসেছি। চলো এবার কীভাবে হয় সেটা দেখাবো। তো এটা সাধারণত কোন পেজের কাজ? এটা হচ্ছে এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনে যেতে হবে। এখানে যাওয়ার পরে এখানে দেখো বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে, এই যে এখানে প্রচুর আছে, তোমরা খুঁজলে পাবে, এখানে তোমাদের পছন্দ মতো দেখে নেবে। এখানে ক্লিক করলে আরও আছে, এই যে এই ধরনের। হ্যাঁ, এর যে এটা আমি যে ট্রানজিশনটা দিচ্ছি, আমরা চাই এর পিছন পিছন যদি একটা সাউন্ড হয় তো কেমন হয়। চলো একটা সাউন্ড অ্যাড করে দিই। এই যে এখানে সাউন্ড, এখানে নো সাউন্ড করা আছে, এটা ডিফল্ট সেটিং থাকে। যদি আমরা সাউন্ড অ্যাড করতে চাই তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো বিভিন্ন রকম সাউন্ড আছে, তুমি মাউস কার্সর ধরলে এই সাউন্ডটা শোনা যাবে। দেখো তো আমি এই সাউন্ডটা নিলাম, ড্রাম রোল। এরপরে কি বলছে? ডিউরেশন, এই টাইমটা, অর্থাৎ কত মিনিট ধরে এটা হবে, এটা হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড, 90 ন্যানো সেকেন্ড ধরে এই সাউন্ডটা শোনা যাবে। এরপরে কি? এরপরে কাজ হচ্ছে এই ফার্স্ট পেজ রেডি হচ্ছে আস্তে আস্তে, তোমরা ঠিকভাবে দেখবা তাহলে শিখতে পারবা। এরপরে কি? এখানে ওয়ান মাউস ক্লিক লেখা রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা স্লাইড শোতে প্রথমে যদি ফার্স্ট পেজ স্লাইড শো হয় সেখানে মাউস ক্লিক করলে পরের যে পেজটা সেখানে স্লাইড হবে। আবার মাউস পয়েন্টার ক্লিক করলে থার্ড পেজে স্লাইড হবে। কিন্তু আমরা চাই যে এটা অটোমেটিক্যালি হয়ে যাক, আমরা মাউস পয়েন্টারে ক্লিক করব না, অটোমেটিক এটা সেট করে দেবো। 10টা 12টা যা পেজ থাকবে এটা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা হতে থাকবে। তো আমরা কী করবো তখন এই ওয়ান মাউস ক্লিক এটাকে কেটে দেবো, কেটে দিয়ে এখানে নিচে নিয়ে আসবো, নিচেটাতে ক্লিক করবো। ক্লিক করে এখানে আপনার, অর্থাৎ কত মিনিট পর পরে তোমার স্লাইড শোটা পরিবর্তন হবে সেটা আমি দেবো। এখানে আমি 1 মিনিট করে দিই। 1 মিনিট পর পর তোমার স্লাইড শো পরিবর্তন হবে। তোমার যদি 10টা থাকে স্লাইড শো রেডি করা, তাহলে তোমার এই স্লাইড শোটা
1 মিনিট পর পর পরিবর্তন হবে। তো এখানে আমি একটা করে দিলাম, এখানে এই ট্রানজিস্টটা অ্যাড করে দিলাম। এবার চলে আসি আমরা দ্বিতীয় পেজে, দেখে এখানে 2 লেখা রয়েছে। এবার 2 পেজে আসি। 2 পেজে আসার পরে এখানে আবার এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা মনের পছন্দ মতো একটা নেব। নেওয়ার পরে এখানে নো সাউন্ডের জায়গায় আমরা একটা সাউন্ড, এই সাউন্ডটা দিয়ে দিই। সাউন্ডে দেওয়ার পরে এখানে 1.10 ন্যানো সেকেন্ডটা আছে, আমরা এটাকে বাড়িয়ে দেবো। বাস এই 2। এরপরে 1 মাউস পয়েন্টার এখানে ক্লিক করে এখানে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এখানে 1 মিনিট করে দেবো, ওটা 1 সেকেন্ড করে দেবো। ওটাতে 1 সেকেন্ড করা ছিল, তোমরা যদি না মনে হয় যে আমরা 2 সেকেন্ড ধরে করবো, তো 2 সেকেন্ড করে দাও। আগেরটাতেও 2 সেকেন্ড করে দিই, ফার্স্ট নাম্বার পেজে গিয়ে 2 সেকেন্ড করে দিই। বাস এটা রেডি হয়ে গেল। এবার কি থার্ড পেজে যেতে হবে। আমরা 1 রেডি করলাম, 2 রেডি করলাম, এবং থার্ড পেজে যেতে হবে। থার্ড পেজে গিয়ে এখান থেকে একটা ট্রানজিশন নিতে হবে, দেখি কোনটা নেওয়া যায়। এটা বেশ ভালো লাগছে এটা। এবার এখানে একটা সাউন্ড অ্যাড করতে হবে। এখানে আরও বিভিন্ন রকম সাউন্ড আছে। এখানে আদার সাউন্ডে ক্লিক করলে তোমাদের যদি কম্পিউটারে যদি কোনো সেভ থাকে, যদি কোনো সাউন্ড তোমরা দিতে চাও, যে এখানে যে ডিফল্ট যেগুলো আছে, অর্থাৎ পাওয়ার পয়েন্টের নিজস্ব যে সাউন্ডগুলো আছে, সেই সাউন্ডগুলো যদি তোমার পছন্দ না হয়, তোমরা ডাউনলোড করে সাউন্ড তোমরা এখান থেকে নিতে পারবে। সেখানে অপশানটা কি, এই যে নো সাউন্ডে গিয়ে এখানে আদার সাউন্ডে ক্লিক করতে হবে। সাউন্ড ক্লিক করার পরে তোমার যে সাউন্ড তুমি দিতে চাও ডাউনলোড করে, বা তোমার পছন্দ মতো কোনো গান বা মিউজিক, সেগুলো এখানে অ্যাড করা যাবে। তো চলো, আমার ওখানে নো সাউন্ড করে আমি এখানে যেহেতু যদিও করছি, আমি দরকার গান নিয়ে আসার, আমি এটাই দিলাম। দেওয়ার পরে এখানে 1.60 ন্যানো সেকেন্ড আছে, এটাকে আমরা 2 সেকেন্ড করে দেবো, যাতে করে একটু বেশি সময় ধরে আর কি স্লাইডটা হয়। বাস এরপরে কি 1 মাউস ক্লিকটাকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে আফটারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা 2 করে দেবো। বাস এই হচ্ছে আমার সেটিং। এবার এখানে অ্যাপ্লাই টু অল ক্লিক করার পরে চলো এবার কেমন করেছি আমি একটু দেখে নিই। স্লাইড শোতে যাই। স্লাইড শোতে যাওয়ার পরে এখানে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করি। এটাই হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। দেখো কি সুন্দরভাবে একটা জিনিস উপস্থাপন হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি কেটে গেল, তাই না? চলো একটু এখানে আবার এন্ডকে ক্লিক করি। এইবার প্রথমটাতে যাই, গিয়ে একটু টাইমটা আরেকটু বাড়িয়ে দিই, তাই না? যাতে করে একটু দেখতে সুবিধা হয়। এখানে ডিউরেশনটা এখানে 3 মিনিট করে দেবো, আর এখানে আমরা 2টাকে 3 করে দেবো, অর্থাৎ 3 সেকেন্ডের পর পরিবর্তন হবে। যদি না আমরা আরও বাড়াতে চাই বেশি সময়, আসলে এখানে যদি কোনো কিছু লেখা থাকে এরও খুব তাড়াতাড়ি, আর 1 সেকেন্ডে যদি এটা সরে যায়, পেজটা স্লাইড নিয়ে নেয়, তাহলে কিন্তু আমরা বিষয়টা পড়তে পারবো না। এখানে গুরু টেক ইনফো কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স যেটা লেখা আছে, অল্প সংখ্যক একটা লাইন, তাই আমরা পড়ে নিতে পারছি 1 সেকেন্ডে। কিন্তু যখন এখানে অসংখ্য লাইন থাকবে, অনেক কথা থাকবে, তখন কিন্তু আমরা 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে পড়ে নিতে পারবো না। তখন আমরা এই যে টাইমটা, এই টাইমিংটা একটু বেশি করে দেবো। এখানে আমি 3 সেকেন্ড দিয়েছি, তোমরা দেখা যায় 4 সেকেন্ড কি 5 সেকেন্ড, তোমার যে বিষয়বস্তু এক একটা পেজে যতগুলো লেখা থাকে, সেই লেখাগুলো পড়তে যতটুকু সময় লাগে, ঠিক তো সেই টাইমটুকু তোমরা এখানে দেবে। যদি কোনো লেখা 1 মিনিট সময় লাগে, তোমরা 1 মিনিট দেবে। যদি কোনো লেখা 30 সেকেন্ড সময় লাগবে পড়তে, সেটা তোমরা 30 সেকেন্ড দেবে। এইভাবে তোমরা পেজ রেডি করবে। এবার এখানে চলে যায়। এখানে যাওয়ার পরে এখানে দেখো অনেক কিছু আছে। এখানে হাউ টু মেক বিজনেস কার্ড, এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি কীভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় এমএস ওয়ার্ডের মাধ্যমে, সেটা আমি দেখিয়েছিলাম। এটা পড়তে একটু সময় লাগবে, বেশি সময় একটু লেখাটা আছে, তাই আমি এখানে আবার 4 সেকেন্ড করে দিলাম। যদি আরও বেশি লেখা থাকতো, তাহলে এখানে আমি আরও বেশি সেকেন্ড বাড়িয়ে দিতাম। চলো এখানে যেটা ডিউরেশন আছে, এটা আমি 3 মিনিট করে দিই, 3 সেকেন্ড করে দিই, সরি। এরপরে চলেছি এটা থার্ড পেজে আসার পরে আবার এখানে ডিউরেশনটা আরেকটু বাড়িয়ে দিই, 4 সেকেন্ড করে দিই এখানে। বাস এটা। এবার কি করব, অ্যাপ্লাই টু অল ক্লিক করার পরে এবার চলে আসবো স্লাইড শোতে আসার পরে এখানে ফ্রম বিগিনিং দেখো, এবার কিন্তু ধীরে ধীরে আসছে, আমি টাইমটা বাড়িয়ে দিয়েছি তাই। দেখো এটা অনেক সময় থাকলো, এবার আরেকটা আসলো,
হাউ টু মেক বিজনেস কার্ড, এইটা আমি তোমার ছিলাম। দেখো এটা চলে গেল। তোমাদের যদি যেটা না এই স্লাইডটা আরও তাড়াতাড়ি হচ্ছে, তোমরা ওখানে গিয়ে টাইমটা আরও বেশি করে বাড়িয়ে নিতে পারবে ফ্রেন্ডস। তো এইভাবে আমরা একটা পেজ রেডি করতে পারি। আরেকটা বিষয়, আমরা যখন স্লাইড শো করি, আমরা চাই যে এটাকে আমরা ইন্ট্রো বানাবো। এটা হচ্ছে আমি এই পেজটা, এই যে গো টু ফাইল মেনু, এটাকে যদি আমি ইন্ট্রো বানাতে চাই, একটা পেজ যদি আমি স্লাইড করতে চাই, তখন কী করবো? ফ্রম, এই যে ফ্রম একটাই স্লাইড হবে, এটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। যদি আমি এটাকে করি, দেখো একটা পেজই স্লাইড হবে, কারেন্ট স্লাইড। যদি আমরা এটাকে ইন্ট্রো বানাতে চাই, আমি যদি আমার এই চ্যানেলের ইন্ট্রো বানাতে চাই, তখন এটা আমি দিতে পারি। তখন আমি কী করব, এটাকে রেকর্ড করব কী করে, তখন যেতে হবে কোথায়, এই যে রিসোর্স টাইমিং, এখানে যদি আমরা ক্লিক করি, দেখো রেকর্ডিং অপশন, এই যে এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এই যে এখানে সেকেন্ড উঠছে, তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে এখানে যদি আমরা দাঁড় করিয়ে দিই, দেখো এখানে লেখা উঠলো কি, রিজিউম রেকর্ডিং, অর্থাৎ আমি পুশ করে দিয়েছি। আমি আবার চালু করলাম, দেখো এটা এই যে গুরু টেক ইনফো, এটা কিন্তু আমার রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা আমি কোথায় কাজে লাগাতে পারি, আমি আমার ফেসবুক পেজে লাগাতে পারি, কিংবা আমার ইউটিউবে যদি আমি কোনো ভিডিও আপলোড করি, সেই ভিডিওর প্রথমে আমি লাগাতে পারি ইন্ট্রো, যেটাকে বলা হয়। কিন্তু দেখা যাচ্ছে আমি শেষে লাগাতে পারি, ইন্ডে লাগাতে পারি। একটা ভিডিও শেষ হওয়ার পরে আমি লিখে দিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই কথাটা লিখে আমি শেষে লাগিয়ে দিতে পারি। তো ঠিক আছে ফ্রেন্ডস, এইভাবে আমরা একটা পেজকে রেকর্ড করতে পারি। দেখো এটা হচ্ছে সেকেন্ড পেজ, দেখো এটা হচ্ছে সেকেন্ড পেজ, আমি ফার্স্ট পেজ দেখিয়েছিলাম, এটা সেকেন্ড পেজ। তো এইভাবেই করবা। আমি এটা কি, যদিও এখানে এখানে বলছে তুমি কি এটাকে সেভ করতে চাও, না আমি এটা সেভ করতে চাই না, আমি শুধু আমার ভিউয়ার্সদের দেখানোর জন্য এটা করলাম, আমি শুধু শুধু আমার কম্পিউটারের জায়গা আমি ব্যয় করছি না। হ্যাঁ, বাস এই ধরনের কাজ আমরা করতে পারি। তো এটা হচ্ছে আমি প্রথম, এই যে আজকে যা যা জিনিস শিখলে তোমরা ঠিকভাবে মনে রেখো, খাতায় লিখে রেখো, যাতে করে তোমরা আবার বারবার আমার ভিডিওটা দেখে মগজের মধ্যে ঢোকাতে পারো। এখান থেকে রেকর্ড করা যায়, এদের রেকর্ড স্লাইড শো। দেখো এই স্লাইড শো আগে রেকর্ড করা যেত না, আমরা স্ক্রিনশটের মাধ্যমে রেকর্ড করে নিতাম, কিন্তু এখন রেকর্ড করা যায়। মানে আমি এখন মাইক্রোসফট 10-এর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, আপডেট হতে হতে আরও বেশ উন্নত হয়েছে সফটওয়্যারগুলো। তো আমরা এভাবে একটা কাজ করতে পারি। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই পাওয়ার পয়েন্ট শিখলাম। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আরও অনেক কিছুতে। আমরা পাওয়ার পয়েন্ট শিখবো, আমরা এক্সেল শিখবো, আমরা এক্সেস শিখবো, আমরা সমস্ত কিছু কম্পিউটারের পুরো বেসিক কোর্স আমরা কমপ্লিট করবো একদম শেষে এন্টারটেনমেন্ট দিয়ে। তারপরে আমরা কি ধরবো, তারপরে ফটোশপ ধরবো, তারপরে ট্যালি ধরবো, তারপরে পেজ মেকার, তারপরে কোরলড্র, আস্তে আস্তে পুরো ডিপ্লোমা আমরা শেষ করবো। তোমরা জুড়ে থাকো ফ্রেন্ডস। যারা যারা ভিউয়ার্স আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এখানে আমরা বিভিন্ন রকম কম্পিউটারের বেসিক কোর্স দিয়ে, ডিপ্লোমা দিয়ে, এবং তাছাড়া মোবাইল টিপস, কম্পিউটারের ছোটোখাটো টিপস আমরা এখানে আপলোড করি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।